দিবানন্দিনী যে আবারও নতুন করে আব্বাস বেগের সাথে মেলামেশা শুরু করেছে সেটা আবার জেনে ফেলবে উগান্ডা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর ৭৭২তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন দিবানন্দিনীকে দেখা যাবে সে আবারও নতুন করে আব্বাস বেগের সাথে কথা বলতে আসবে এবং আব্বাস বেগের বাড়িতেই আসবে এবং এক পর্যায়ে দিবানন্দিনীকে দেখা যাবে সে দিবার কথা উঠাবে। দিবানন্দিনী বলবে, আসলে আমি শুনলাম দিবা নাকি আপনার সাথে প্রায় দেখা করতে আসে। আর এই কথা শুনে আব্বাস বেগ বলবে, হ্যাঁ আগে প্রায় দেখা করতে আসতো আর এখনও মাঝে মাঝে আসে। তখন দিবানন্দিনী বলবে, আচ্ছা কোন ব্যাপার নিয়ে দেখা করতে আসে সেটা কি আমি জানতে পারি? তখন আব্বাস বেগ বলবে, আসলে এটি আমি না বলি, আসলে সব কথা সবাইকে বলতে নেই। আমি যদি দিবার ব্যাপারটি আপনার কাছে বলি তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যায়, আর এর জন্যই আমি বলতে চাই না। তখন দিবানন্দিনী বলবে, আপনার না বললেও কিছু আসে যায় না, কারণ আমি ব্যাপারটি জানি। আসলে দিবা এখানে আসে আমার সাথে যেন আপনার কোনো যোগাযোগ না থাকে, অর্থাৎ আপনি যেন আমার সাথে কোনো যোগাযোগ না রাখেন, এইসব কথা বলবার জন্যই তো দিবা আসে, তাই তো? আর এই কথা শুনে আব্বাস বেগ বলবে, শোনেন, একটা মানুষের সম্পর্কে না জেনে তার ব্যাপারে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া এবং তার ব্যাপারে ভুলবার মন্তব্য করা মোটেও ঠিক না। আর এই কথা শুনে দিবানন্দিনীকে দেখা যাবে সে হাসতে থাকবে। আর অন্যদিকে সোলেমান মৃধা এবার আব্বাস বেগকে খুন করতে চাইবে, কারণ সোলেমান মৃধা যখন জানতে পেরেছে যে আব্বাস বেগ আবারও লীলাবতীর সাথে হাত মিলিয়েছে, ঠিক তখনই আব্বাস বেগকে শত্রু মনে করা শুরু করবে সোলেমান মৃধা এবং এক পর্যায়ে এই ব্যাপারটি গ্রামের সবাই জেনে ফেলবে যে সোলেমান মৃধা আব্বাস বেগকে খুন করতে চায়। আর এই ব্যাপারটি যখন দিবার কানে যাবে তখন দিবাকে দেখা যাবে সে বৈরম খাঁকে আব্বাস বেগের কাছে পাঠিয়ে দেবে এবং আব্বাস বেগের কাছে পাঠিয়ে তাকে সতর্ক করতে বলবে এবং বৈরম খাঁকেও দেখা যাবে সে আব্বাস বেগের কাছে গিয়ে বলবে, কী ব্যাপার, আপনি একা কেন, চান্দু কোথায়? আর আপনার প্রায় এরকম ঘর থেকে বের হওয়াটা মোটেও ঠিক হচ্ছে না, কারণ আপনি তো জানেনই যে সোলেমান মৃধা আপনাকে খুন করতে চায়। আর এই ব্যাপারটি দিবাও জানে, আর এজন্যই দিবা আম্মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনাকে পাহারা দেওয়ার জন্য। আপনি চান্দু ছাড়া এক মুহূর্ত বাইরে নামবেন না। আর এইসব কথা শুনে আব্বাস বেগকে দেখা যাবে সে দিবাকে আবারও নতুন করে ভালোভাবা শুরু করবে। আব্বাস মনে মনে ভাববে যে আমি আসলে সত্যি সত্যি আগে দিবাকে শত্রু ভেবেছিলাম, দিবা আসলে শত্রু না, ও সত্যি আমাদের সবারই বন্ধু। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আব্বাসকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।